আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে কই মাছের রেনু নিয়ে আরেকটি ভিডিও নিয়ে সাথে থাকছি আমি এনামুল হক। তো আজকের ভিডিওটি হলো কই মাছ আপনারা কখন ছাড়বেন বা পুকুরে ছাড়ার আগে কী কী প্রস্তুতি গ্রহণ করবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। তো অনেকে অনেক হ্যাচারি থেকে রেনু কিনে মানে পুকুরে নিয়ে ডাইরেক্ট সাইডে দেন। তো কিভাবে বুঝবেন যে আপনার রেনুটা পুকুরে ছাড়ার উপযুক্ত সময় হয়ে গেছে? তো ইতিপূর্বে এর আগে একটি ভিডিও দেখাইছিলাম যে কই মাছ ভাসমান থাকে। তো আপনাদেরকে এখন দেখাই। তো এখন দেখেন যে আজকে ছাড়ার উপযুক্ত সময় হয়েছে, এজন্য নিচে মাছগুলো দৌড়াদৌড়ি করতেছে এবং উপরে কম। তো আগের ভিডিওতে এরকম দেখছেন যে বেশি আছে। তো এখন মাছগুলো দেখেন নিচে গেছে। তো এখন মাছগুলো নিচে দৌড়াদৌড়ি করতেছে। যখন তারা আপনার সোজা হয়ে নিচে চলে যাবে, তখনই আপনি বুঝবেন যে মাছগুলো পুকুরে ছাড়ার উপযুক্ত সময় হয়েছে। আর যদি এর আগের ভিডিওর মতো যদি উপরে বাসা থাকে, তো তখন বুঝবেন যে এই মাছগুলো পুকুরে ছাড়া যাবে না। তো আমাদের হাফাগুলোতে কতগুলো মাছ থাকে আপনাদেরকে দেখাই দেই। তো মূলত এটা ক্লিয়ার দেখা যাবে। তো এখানে আপনারা দেখেন, একটু খেয়াল করে দেখেন। তো মোটামুটি একটা হাফাতে 2 থেকে 3 লাখ মাছ হয়। তো এই হাফাগুলো আমরা এখন বর্তমানে 3,000 টাকা করে বিক্রি করতেছি। তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমাদের কাছে। তো এখন যদি অর্ডার করেন তাহলে বুট মাছগুলো আরও বড় সাইজের হবে। তো আপনাদেরকে একটু দেখাই। মাছগুলো এখন উপরে নেই, সবগুলো নিচে চলে গেছে এবং মোটামুটি দৌড়া সোজা হয়ে দাঁড়াইছে। তো এর আগে ভিডিওতে দেখছিলেন যে নাড়াচাড়া করে না, উপরে ভেসে আসছিল। তো আরেকটা বিষয় আপনাদেরকে জানাই দেই যে আমরা যেই পুকুরে রেনুটা ছাড়বো, তো আগের দিন আমরা পানিটা সেই পুকুর থেকে পানিটা উঠাই নিয়ে আসি। পানিটার পিএস এবং অ্যামোনিয়া মাপার পর পানিটা পুকুর থেকে আনার পর এখানে কিছু মাছ দিয়ে রাখি একদিন আগে। তো আমরা একদিন আগে কিছু মাছ দিয়ে রাখছি, দেখি এখন কি অবস্থা। তো দেখেন এখানে মাছগুলো মোটামুটি সুস্থ আছে এবং এখানে পুকুরে যে খাবারটা আছে সেই খাবারগুলো অনেক মাছে খাবার খাইছে। আর খাবার যখন খাবে মাছগুলো সাদা হয়ে যাবে, কালারটা পরিবর্তন হয়ে যাবে। তো এটা গতকালকে সকালবেলা আমরা পানিটা আইনা এখানে টেস্টিং করে রাখছি। তো এখানে যদি মাছগুলো মারা যেত তাহলে আমরা পুকুরের পানিটার জন্য আরেকটা পদক্ষেপ নিতাম। তো যেহেতু মাছগুলো মারা যায় নাই, তো সেহেতু আমরা বুঝতে পারছি যে পুকুরের পানিটা পারফেক্টভাবে প্রস্তুত হয়েছে। তো এখানে আল্লাহ না করুক মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে প্রোডাকশন ভালো হবে, পুকুরের পানিও ভালো। তো পুকুর কিভাবে প্রস্তুত করবেন তা নিয়ে আর একটি ভিডিও করব ইনশাল্লাহ। তো কই মাছের বিষয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই জেনে নেবেন। আর এগুলো মোটামুটি আমরা যে 2টা পুকুরে ছাড়বো, 2টা পুকুরে ছাড়ার পরে আমাদের কাছ থেকে কিছু পোনা যদি ইনশাল্লাহ ভালো প্রোডাকশন হয় তাহলে আপনারা নিতে পারবেন। তো যারা নেবেন অবশ্যই 15 দিন বা 20 দিন বা 1 সপ্তাহ আগে অর্ডার করে দিবেন, তাহলে ভালো মানের পোনা পাবেন, আমাদের নিজস্ব হ্যাচারি উৎপাদনকারী পোনা। তো আমরা কইয়ের পরে আমরা শিং মাছ তোলা শুরু করব, শিং আর দেশি মাগুর। তো যারা শিং মাছের রেনু নিতে চান তারা অবশ্যই অগ্রিম অর্ডার করে রাখবেন, কারণ এবারে শিংয়ের চাহিদা অনেক বেশি। তো যার কারণে অগ্রিম অর্ডার না করলে পরবর্তী সময়ে দেওয়া সম্ভব হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি পর্যন্তই। আসসালামু আলাইকুম।